হ্যালো ফ্রেন্ডস, আবারও আজকে একটি নতুন বিজ্ঞপ্তি এনেছি আপনাদের জন্য। তো চলুন এখানে ডিটেলসে আমরা বলে দেব যে কী বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। তো এই বিজ্ঞপ্তিটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে, মানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের কিন্তু বিজ্ঞপ্তি। এবং এখানে বলা হয়েছে, দেখুন, রিকোয়ারমেন্ট এক্সামিনেশন 2025 সার্ভেয়ার, এবং দুটো পোস্ট আছে, সার্ভেয়ার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক। এই দুটো পোস্টের জন্য কিন্তু আবেদন করা হবে, যেটি কার আন্ডারে হচ্ছে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি বা গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে কিন্তু এই রিকোয়ারমেন্টটি হবে। এবং এটা যে বোর্ড রিকোয়ারমেন্ট করবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এরপর আপনারা এই যে ব্যাপারটি বললাম, এটা আপনারা ডিটেলসে কোথায় জানতে পারবেন? এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে msc.mscwb.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারেন, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং আপনারা এই যে লিঙ্কটা আছে এখানে কিন্তু আবেদনটিও করে নিতে পারবেন। তো এখানে কি কি বলা হয়েছে চলুন। তো আমি প্রথমেই বললাম দুটো কিন্তু পোস্ট আছে, একটা হচ্ছে সার্ভেয়ার পোস্ট এবং আরেকটি পোস্ট আছে এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক। তো সার্ভেয়ার, এই যে পোস্টের নাম হচ্ছে সার্ভেয়ার, ভ্যাকেন্সি হচ্ছে একটি এবং এটি আনরিজার্ভ ক্যাটাগরি থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটি সিলেক্টেড হবে। এবং স্যালারি হচ্ছে 28,000 থেকে 74,500 টাকা কিন্তু স্যালারি স্কেল আছে। এবং আপনাকে নর্মালি এইচএস পাস এবং নিডস ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট সার্ভে অর ডিপ্লোমা ইন সার্ভে আর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার, এইগুলোর মধ্যে যে কোনো একটা থাকতে হবে। মানে কি বললাম, তো আপনাকে এইচএস থাকতে হবে, সাথে আপনাকে একটা সার্ভের একটা সার্টিফিকেট থাকতে হতে পারে, বা ডিপ্লোমা ইন সার্ভে মানে সার্ভেতে ডিপ্লোমা থাকতে হতে পারে, বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন। এবং আপনাদের 1 জানুয়ারি 2025 অনুযায়ী 40 বছর ঊর্ধ্বে কিন্তু হওয়া চলবে না, তাহলে কিন্তু আপনারা আবেদনটি করে নিতে পারবেন এই পোস্টের জন্য। এবং স্যালারি দেখুন, আরেকবার বলে দিচ্ছি, স্যালারি হচ্ছে 28,900 থেকে 74,500 টাকা রয়েছে। এবং দ্বিতীয় যে পোস্টটি রয়েছে সেটি কি, দ্বিতীয় পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, দুটো পোস্ট রয়েছে। এবং কোন কোন পোস্টের জন্য দেখুন, দুটো পোস্ট যে রয়েছে, একটা হচ্ছে ওবিসি ক্যাটাগরিদের জন্য রয়েছে, আর আরেকটি হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। এবং স্যালারি স্কেল 22,700 থেকে 58,500 টাকা রয়েছে। এবং এখানে মাধ্যমিক এবং আপনার কম্পিউটার অ্যাপ্লিকেশান একটি সার্টিফিকেট থাকলে আবেদনটি করতে পারবেন। এবং 40 বছর ঊর্ধ্বে হওয়া চলবে না। এবং আপনার যেন টাইপিং স্কিল ঠিকঠাক থাকে, কারণ এটা যেহেতু ক্লার্কের এলডিসি, তো আপনাকে কিন্তু টাইপিং স্কিলটা খুব ভালো, মোটামুটি 35 ওয়ার্ড বা 30 ওয়ার্ড এরকম একটি স্পিড রাখতে হবে, কারণ বাকি এক্সামগুলোতে তাই কিন্তু হয়। এবার এজ রিল্যাক্সেশন এখানে বলা হয়েছে, এসসি এসটিদের জন্য 5 বছর, 40 বছর বললাম জেনারেলে, আর এসসি এসটিদের জন্য 5 বছর, আর ওবিসিদের জন্য কিন্তু আপনারা 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবার যার যতটা বয়স সেইভাবে কিন্তু আপনারা দেখে নেবেন। এরপর হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশান ফিসটা আমরা দেখে নিচ্ছি। তো আনরিজার্ভ আর ওবিসি হলে 150 টাকা লাগবে, আপনাদের 150 টাকা লাগবে ওবিসি এবং আনরিজার্ভ হলে। আর এখানে যদি আপনারা এসসি এসসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হন, তাহলে কিন্তু আপনাদের 50 টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম লাগবে। এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.mscwb.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করতে পারবেন। এবং পেমেন্টটি কিন্তু আপনারা অনলাইনে কিন্তু পেমেন্টটি করতে পারবেন। এরপরে কি আছে, মোড অফ সিলেকশান, এখানে কিভাবে সিলেকশান হবে। তো চলুন এখানে দেখা যাক কি বলা হয়েছে, যে রিটেন এক্সাম কিন্তু আপনাদের 200 নাম্বার হবে। এটা কিন্তু অবজেক্টিভ বা এমসিকিউ যে কোয়েশ্চেন হয় সেই রকমই হবে। এবং নেগেটিভ মার্ক কিন্তু আছে, নেগেটিভ মার্ক আছে এখানে 1 মার্কস ফর ইচ এভরি ইনকারেক্ট, মানে দুটো ভুল হলে 1 নাম্বার কিন্তু কাটা হয়ে যাবে। মানে আর এখানে হচ্ছে 1.5 ঘন্টা সময় দেওয়া হবে 200 নাম্বারের পরীক্ষা। এবং আরেকটা আছে পার্সোনালিটি টেস্ট, এটা হচ্ছে 40 নাম্বারের হবে। এবং আপনারা যদি এলডিসির জন্য করেন তাহলে আপনাকে কিন্তু কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে। এর পরবর্তীতে কী বলা হয়েছে বিজ্ঞপ্তিটি, এরপর হচ্ছে এই রেজাল্টটি কবে পাবলিশড হবে। তো WBMSC বা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকে যেহেতু এই রিকোয়ারমেন্টটি হবে, তো এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে mscwb.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন রেজাল্ট। এবং সিলেবাস হচ্ছে যে সিলেবাস ফর দ্য সার্ভেয়ারের জন্য সিলেবাস হচ্ছে জেনারেল নলেজ, ইংলিশ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথামেটিক্স এগুলো থাকবে। আর লোয়ার ডিভিশনের জন্য এই সিলেবাসগুলো কিন্তু আপনাদের দেওয়া হবে। এরপর হচ্ছে আবেদনের লাস্ট ডেট কবে। তো অফিসিয়াল ওয়েবসাইটে বললাম WBMSC যে ওয়েবসাইটটি বললাম, ওই ওয়েবসাইটে আবেদনটা করতে হবে। এবং এটা 17ই নভেম্বরের মধ্যে কিন্তু আবেদনটি করতে হবে আপনাদেরকে। আর যারা এটা জানেনি তারা কিন্তু এটা ভালো একটা অপরচুনিটি হতে পারে, কারণ এটাতে কম্পিটিশান কিন্তু তুলনামূলকভাবে কম হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা, এখানে গিয়ে কিন্তু আপনারা আবেদনটি করে নেবেন। এবং এখানে বলা হয়েছে
ফরম্যাট অ্যাভেলেবেল কমিশন ওয়েবসাইট 8ই নভেম্বর থেকে 21শে নভেম্বর বিটুইন 11টায় থেকে পার সাবমিট অনলাইন অনলাইনে কিন্তু আবেদনটি করতে পারবেন। কিন্তু এখানে যে 17 বলা হয় প্রসেস সাবমিট অ্যাপ্লিকেশন কমপ্লিটেড বাই 17 তারিখের মধ্যে করে নিতে, 17 তারিখের মধ্যে করবেন। কিন্তু এখানে 21 তারিখে দেওয়া হয়েছে কিসের জন্য আমি বলতে পারছি না, কিন্তু মোটামুটি যেহেতু সময় আছে আপনারা রিস্ক নেওয়ার দরকার নেই, আপনারা কিন্তু তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে নেবেন। এরপর কী বলা হয়েছে চলুন আমরা দেখে নিচ্ছি এখানে কী বলা হয়েছে। আর আশা করি কিছু বলা নেই। তো এই ছিল কিন্তু WBMSC বা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে কিন্তু একটি সার্ভেয়ার পোস্টের বিজ্ঞপ্তি আর দুটি কিন্তু লোয়ার ডিভিশন পোস্টের কিন্তু বিজ্ঞপ্তি। যারা আবেদনটি করতে চান তারা অতি সত্বর কিন্তু আবেদনটা করে নিন। 17 তারিখের আগে কিন্তু 17 নভেম্বরের আগে অনলাইনে আবেদনটা করে নেবেন। এই যে অফিসিয়াল ওয়েবসাইট mscwb.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আবেদনটা করবেন। এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার পেজটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।